বামফ্রন্টের অতীতের শক্ত ঘাঁটি মহেশতলা, সেই তকমা ফিরে পেতে কার্যত মরিয়া বামফ্রন্টের নেতাকর্মী থেকে তরুণ ব্রিগেড। বামফ্রন্টের নেতাকর্মীরা জানিয়েছেন, বসন্তের কোকিল নয়, সারা বছর সর্বত্রই মেহনতি মানুষের পাশে থেকে লড়াই করা তাদের আদর্শ নীতি। তাই ভোটের জন্য নয়, মেহনতি মানুষের জন্য লড়াই। আর সেই লড়াইয়ের কারণে মহেশতলায় দীর্ঘদিনের বেহাল নিকাশি ব্যবস্থা, রাস্তাঘাট, পরিশুদ্ধ পানীয় জল, মাস্টার প্ল্যান সহ একাধিক দাবিতে আগামীকাল 27শে আগস্ট বুধবার মহেশতলা পৌরসভা অভিযানের ডাক দিয়েছে। আবারও পথে নামছে বামফ্রন্ট। শেখ সাবিরের রিপোর্ট, এসএস স্টার নিউজ। ডেপুটেশন করতে যাচ্ছি। এই ডেপুটেশন আমাদের কাছে একটা নিত্য নৈমিত্তিক, মহেশতলা মানুষের কাছে একটা নিত্য নৈমিত্তিক ব্যবস্থাপনা হয়ে গেছে। আপনারা জানেন, প্রতি বছর বর্ষাকাল আসে আর প্রতি বছর মহেশতলায় জলের তলায় চলে যায়। আপনারা দেখছেন যে আমরা বামপন্থীরা আপনাদের স্বাক্ষর সংগ্রহ করে, আপনাদের সাথে নিয়ে, আপনাদের আন্দোলনকে সাথী করে আমরা পৌরসভার মাননীয় চেয়ারম্যানের কাছে ডেপুটেশন করি। সিলেবাসের মধ্যে নেই, এদের সিলেবাসের মধ্যে আছে কত কোটি টাকার প্রজেক্ট করা যাবে, কত কোটি টাকার ভাগ পাওয়া যাবে, সেই ভাগ আমরা নিচু স্তর কতদূর পর্যন্ত দিতে পারবো, সেটাই হচ্ছে এদের সিলেবাসের মধ্যে আছে। আমরা বামপন্থী যখন পৌর বোর্ড পরিচালনা করেছিলাম, আমরা একটা মাস্টার প্ল্যান তৈরি করে এদের তখন রেখে গেছিলাম। আমরা চেষ্টা করেছিলাম, আমরা ভেবেছিলাম আমাদের পৌর বোর্ড যদি থাকে, গোটা মহেশতলায় নিকাশি ব্যবস্থার মাস্টার প্ল্যানের মাধ্যমে জল নিকাশি করা হবে। দুর্ভাগ্যের বিষয়, মানুষ আমাদের সমর্থন করেনি, আমরা পৌর বোর্ড গঠন করতে পারিনি। তার সম্পদের তার পাহাড় দিন দিন বাড়ছে, তার সম্পদের শেষ নেই। জিঞ্জিরা বাজার থেকে শুরু করে শ্যামপুর পর্যন্ত দুদিকে অনেক সম্পত্তি আজকে তার সনামে বেনামে। আজকে তিনি মহেশতলা বাসীকে এই অবস্থায় রেখেছেন। আজকে আমাদের নদীর ধারে যে সমস্ত ইট খোলাগুলো ছিল, আজকে হাঙ্গর সেই ইট খোলাগুলোকে দখল করে নিল। সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ এসএস স্টার নিউজ।